হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা হবে একটু অন্য ধরনের, কারণ আজকের দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল। শুধু আমার জন্য নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের জন্যই ভীষণই স্পেশাল। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সারা রাত একদমই ঘুম হয়নি। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে 16th জুন। তো আজকে হচ্ছে আমার ডেলিভারি ডেট, যেটা ডাক্তার দিয়েছিল। তো আজকে সেখানেই যাব, মানে নার্সিং হোমেই যাব। তো আমি ওই জন্য সমস্ত কিছু আগের দিন রাত্রে খুলে দিয়েছি, মানে কানের আংটি, সোনার জিনিস যেগুলো পরেছিলাম আর। তো এই যে দেখো, আমি এখন স্নানও করে নিয়েছি তাড়াতাড়ি। তো প্রায় 8টা 10-15-র মধ্যে বেরোবো, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে আমি ভাবলাম আজকে ভালো করে পুজোটা করি। তো আগের দিনে একটু লাড্ডু এনে রেখেছিলাম, দোকানে পুজো করেছিলাম তখন আরেকটা লাড্ডু এক্সট্রা এনে রেখেছিলাম। তো সেই দিয়ে বজরংবলির পুজো করেছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল। তো তারপরে দেখো সমস্ত আমার রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। তো আজকে রোদটা এত দিয়েছে আর প্রচণ্ড গরম করছিল। তো এখানে গাড়িও চলে এসছে, আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়েছি। এতদিন তো আমার একটুও ভয় লাগছিল না। রাজ আমাকে অনেকবার বলতো, তোমার কি ভয় লাগছে না একটুও? আমি বলতাম না, আমার একটুও ভয় লাগছে না। জানি না কেন ভয় লাগতো না। কিন্তু কালকে রাত্রে, মানে 15th জুন যেটা, সেদিন রাত্রে থেকে আমার একটুও ঘুম হয়নি। খালি ভয় করছে আমাকে একা থাকতে হবে বলে। পরে অবশ্য ওখানে আয়া রাখতে হয়েছিল, আর ওখানে আয়া রাখার পরেও মাকেও থাকতে হয়েছিল, কারণ আয়া খালি বাচ্চার দেখাশোনা করছিল। মানে আমাকে যে একটু জল দেবে বা কিছু ওষুধ তো দেওয়া ছিল না। মানে ইঞ্জেকশন প্রচুর পরিমাণে দিয়েছে, প্রচুর পরিমাণে। এখনও সেই ব্যথা আমার রয়েছে। যেতে যেতে এত ভয় লাগছিল, মনে হচ্ছে কেঁদেই দেবো আমি। তো যাই হোক, পৌঁছে গেছি। দেখো আমার যেখানে ওটি হয়েছিল, মানে আমার তো সিজার হয়েছে। তো এই যে দেখো, আমরা সেখানেই চলে এসেছি, ড্রিমল্যান্ড নার্সিং হোম, দুর্গাপুরে। তো এখানে এসে প্রথমে মানে যে ফর্মালিটিসগুলো করতে হয় সেগুলোই করছিল রাজ, বাবা সবাই মিলে। তারপরে আমি ভর্তিও হয়ে গেলাম। আর ভর্তি হওয়ার পরে তো আরও ভয় লাগছিল, কারণ আমার কোনো দিনও মানে এরকম সেলাইন টেলাইন নিতে হয়নি, বা ইঞ্জেকশন নিতে হলেও আমার ভীষণ ভয় লাগতো। এখানে আমি পুরো ফুল রেডি ওটিতে যাওয়ার জন্য। তো এবারে আমি ওটিতে যাব, সেই টাইমে ভিডিওটা আর করা হয়নি, কারণ সবাই ঘাবড়েছিল। তো এই যে আমার ওটি হয়ে গেছে, এখন আমাকে বেডে দিয়ে দিয়েছে। এখন আমি মানে কোনো ব্যথা যন্ত্রণা কিছু বুঝতেই পারিনি। প্রথমে ওটি রুমে গিয়ে আমি তো ভয়ে কাঁপছিলাম। তো এই যে দেখো আমার পুচকি, তোমাদের বলে দিলাম যে আমার মেয়ে হয়েছে, আমাদের মেয়ে হয়েছে। তো আমি এখানে চুপচাপ, মানে কি বলবো, আমি প্রচুর কথা বলেছি। ওটির পর আমাকে যত কথা বলতে বারণ করেছে, আমি বেশি বেশি কথা বলেছি। জানি না কেন, খুব খুব আনন্দ হচ্ছিল। আর আমাদের বাড়ির প্রত্যেকে চেয়েছিল একটা যেন মেয়ে হয়, কারণ রাজ তো ভীষণভাবে চেয়েছিল যে মেয়ে হয়, আর আমিও চেয়েছিলাম মেয়ে হয়। কারণ আমার এই কারণে ইচ্ছে ছিল যে একটু সাজাতে গোছাতে পারবো। তারপরে আমাকে আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছে, মানে যে নাইটিটা এনেছিলাম সেটা পরিয়ে দিয়েছে। কিন্তু সারা রাত এত যন্ত্রণা যে মানে অবস্থা কাটার পর তো এখন 3টে বাজছে, 3টের সময়তেও মানে আমার চোখে একটু ঘুম নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে।